আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, মনি এন্ড মনিরা ব্লগ থেকে। তো আজকে আমার বোন রান্না করবে সহজ পদ্ধতিতে, কিভাবে পাস্তা রান্না করবেন সেটাই আমার বোন আজকে দেখাবে। তো ঠিক আছে, তাহলে দেখতে থাকুন কিভাবে সহজ পদ্ধতিতে পাস্তা রান্না করবেন। আসলে পাস্তা তো অনেক ভাবে করে, আর অনেক কঠিন কঠিন নিয়ম আছে, আর কিভাবে একদম সহজ পদ্ধতিতে রান্না করবেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে চলেন আমাদের সাথে দেখতে থাকেন। দেখেছেন আজকে শেফকে, শেফের আজকে পুরা শেফকে তো আজকে পুরা শেফি লাগতেছে। চেপে দিয়েছি তেল, তারপরে ভেঙে দেব ডিম, তারপরে ঝাঁকানাকা ভাজা দিয়ে হয়ে যাবে ডিম ভাজা। এই তো পাস্তাটা সিদ্ধ করে নেওয়া হয়েছে তেল দিয়ে, তারপরে সিদ্ধ করে নিয়েছি, তারপরে এখানে রেখে দিয়েছে। আর ওইখানে সস বানিয়ে রেখেছি। এই তো এটা একটা আলাদা করে সস বানানো হয়েছে। এটা কি কিসের সস? কি দিয়েছো এটার মধ্যে? এটা অনেকগুলা মশলা দিয়েছি। আমি কি মশলা দিয়েছো বলো? দিয়েছি দুধ দিয়েছে, তারপরে দিয়েছি হচ্ছে গিয়ে সস, ওই যে সস দেওয়া হয়েছে, টমেটো সস, হ্যাঁ, আর হচ্ছে সস, দুধ, টমেটো সস, সয়া সস, আর হচ্ছে কি ঘি দিয়েছি। হ্যাঁ, ঘি দেওয়া হয়েছে। কিসের? পাস্তার মশলা। হ্যাঁ, পাস্তার মশলা, আর হচ্ছে চিনি। হ্যাঁ। পাস্তাটা রান্না করার জন্য এখন নিয়েছে পেঁয়াজ, আর হচ্ছে পেঁয়াজ কুচি, আর হচ্ছে রসুন কুচি সামান্য পরিমাণ। আমার মেয়ে আমার কোলে আছে, বোন আসছে। তো এখানে ডিম, পেঁয়াজ আর মরিচটা হচ্ছে কি আমি ভেজে নিচ্ছি এই যে বাটার দিয়ে। ঠিক আছে, বাটার দিয়ে ভাজলে হয় কি ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো এখন ভেজে নিই। এখন হচ্ছে কি আমার মশলাটা আমি দিয়ে দিব এটার ভিতরে। এটা এত মজাদার, আমার আপু আমাকে বারবার শুধু এইটা নিয়ে আমার বিরক্ত করে যে মনি তুমি আমাকে এই পাস্তাটা খাও। আসলে আমার এটার ফ্লেভার নিতে একটা সসের মতো তৈরি করেছে, সেটা ঢেলে দিল। দেখুন আমি এটার ভিতরে চিজ দিয়ে দিয়েছি। আমি বাম হাত দিয়ে লাড়তে পারতেছি না, বুঝতে পারছেন? দেখুন আমার চিজটা, যে দেখুন আমার পাস্তাটা। আসলে আমি ভালো করে বাম হাত দিয়ে ধরতে পারতেছি না, এই জন্য আপনাদেরকে আমি বোঝাইতে পারতেছি না। জাস্ট দেখুন গ্রেভিটা সুন্দর হয়েছে, বেশ ভালোই লাগছে। আমার আপু এই পাস্তাটা আমার হাতে অনেক পছন্দ করে। যে দেখুন আমি দেখেছ, খুব ইয়াম্মি লাগছে, মজাদার, অনেক লোভনীয় হয়েছে। জাস্ট চিজ দেওয়া হয়েছে। হ্যাঁ, চিজ দিয়েছি, এই জন্য হচ্ছে গিয়ে আঠালোটা বেশি হয়েছে, বেশ সুন্দর লাগছে। আপনি একদম সহজ পদ্ধতিতে পাস্তা রান্না কমপ্লিট। তো পাস্তা রান্নাটা শেষ, এখন আমরা নামিয়ে ফেলবো। তারপর আপনাদেরকে এই তো পাস্তাটা নামিয়ে নিলাম, দেখেন কত লোভনীয় লাগছে, খুবই মজাদার হয়েছে। এই তো আমাদের পাস্তা রান্না রেডি। একদম সহজ পদ্ধতিতে পাস্তা রান্না আমার বোন দেখালো। এর চাইতে সহজ আর হয় না, এর চাইতে সহজ হলো পানি দিয়ে সিদ্ধ করে খেয়ে ফেলা। হ্যাঁ, এর চাইতে আর সহজ হয় না, একদম সহজ পদ্ধতিতে। হ্যাঁ, শুধু ঘরের মধ্যে সবকিছু তো এগুলো থাকেই, আর শুধু চিজটা থাকে না, চিজটা থাকলে হয়ে যাবে। চিজটা দিলে কি একটু স্বাদটা বাড়ায়, এই আর কি, কিন্তু চিজটা না দিলেও হবে। তো এই আর কি, যার আছে সে দিবেন, আর যার না আছে সে দিবেন না। এভাবেই রান্না করবেন, খুবই ভালো লাগে, দুধও একটা স্বাদ নিয়ে আসে। তো এই আর কি, পাস্তা রান্নার সহজ রেসিপি আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি আপনাদের আমাদের ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন, ইনশাল্লাহ আমরাও সবাই পাশে থাকবো। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।